হাই ফ্রেন্ডস, অনিয়ন জিঞ্জার গার্লিক কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে মিক্স ভেজের রেসিপি। শীতকালে টাটকা সবজি দিয়ে যে কোনো তরকারি খাবার স্বাদই কিন্তু আলাদা হয়। আর এই শীতেই এত রকমের রং বেরঙের সবজি পাওয়া যায়, আমার কিন্তু যে কোনো কিছু রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আর এই পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করতে পারো। মিক্স ভেজ তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো ভেজিটেবলস। আর এখানে আমি বেশ কয়েক রকমের ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে নিয়ে নিতে পারো। সবজিগুলোকে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। সবার প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল নয় জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর আদা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা আদা দিয়ে দিচ্ছি। আর এগুলো যে কোনো রকমভাবে তোমরা কেটে নিতে পারো। আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর বড় চামচের 1 চামচ চারমগজ। এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ছোটো চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে খুব বেশি জল দিইনি, একদমই পরিমাণ মতো জল দিয়েছি, কারণ বাকি জলটা কিন্তু রান্নাতেই ব্যবহার হবে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে জল থেকে আলাদা করে রেখেছি। কিছুটা ঠান্ডা হতেই এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব পরিমাণ মতো জল দিয়ে। বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। পরিষ্কার একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতেই এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। তো প্রথমেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হতে সময় লাগে না। জাস্ট হালকা করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট ভেজে নেব। আর ভাজার সময় এতে আমি কিছুই দিইনি, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা বাকি সবজিগুলোকেও আমি ভেজে নেব। তো প্রথমে দিয়ে দেবো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আলু, এরপর দিয়ে দিয়েছি রাঙা আলু কিংবা মিষ্টি আলু, গাজর, বিনস, বিট। এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে একটু সেদ্ধ হতে দেবো। সবজিগুলোকে এরকম ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব, আলাদা করে সেদ্ধ করে নেবার প্রয়োজন নেই। আলাদাভাবে সেদ্ধ করে নিলে সবজির নিজস্ব টেস্ট এবং গুণাগুণ দুটোই নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচটা ধরে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য এগুলোকেও আমি সেদ্ধ করিনি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি আগে থেকেই ফুটন্ত জলে অল্প একটু নুন দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নিয়েছি। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তো গরম জলে পোকাগুলো নষ্ট হয়ে যায়। আর এরকমভাবে খেলে গ্যাস অম্বলেরও প্রবলেম অনেকটা কম হয়। সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, শুকনো লঙ্কা আর চারমগজ। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ নুন আর 1 চামচ চিনি। এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকেও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলোর নিজস্ব টেস্ট যেন বজায় থাকে সেজন্য আমি খুবই কম পরিমাণে মশলা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, যাতে খুব হালকা একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা। মশলাটাকে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নিলেই রেডি ধাবা স্টাইলে মিক্স ভেজ। রুটি কিংবা তন্দুরি রুটি এই দুটো দিয়েই মিক্স ভেজ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলো ধাবা স্টাইলে মিক্স ভেজ। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর আগামীতে যদি আরও ভালো ভালো রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই।